কোথায় হয়েছে? এটা ডেবরাতে হয়েছিল স্যার ওনার বাড়িতে। কোথায়? ডেবরাতে ওনার বাড়িতে হয়েছিল। ওনার বাড়ির সামনে কিছু মানুষ মোটরসাইকেল এসেছিল, তো এসে ওনার বাড়িতে কিছু কথাবার্তা মানে অযোগ্য কথাবার্তা বলতেছিল, তো সেখানে উনি বারণ করতে গিয়ে তারপর চড়া হয়, প্রতিবাদ করতে চড়া হয়। চড়া হওয়ার পর এখানকার গ্রামের যে লোকাল ছিল তারা এসে সামাল দেয়, তারপর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর আমাদের কাছে খবর দিলে আসেন উনি গত 14 তারিখ সন্ধ্যা নাগাদ সেই নিঃশ্বাস করে। এই অবস্থা আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড নচেত আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। অলরেডি তো 5 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের কাছে খবর ছিল 3 জন, আমরা জানি না 5 জন না 6 জন। কতজন ছিল ওরা? মোট 6-7 জন ছিল। 5 জন অ্যারেস্ট হয়েছে, পুলিশের তো বলা হচ্ছে দাবি। এবারে অ্যারেস্ট হয়েছে, এবার আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাইছি দোষীদের যাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এখন কি অবরোধ চলছে তো আপনাদের? হ্যাঁ, আমাদের এখন অবরোধ চলছে। এখন কি কোথাও নিয়ে গিয়েও আবার অবরোধের সামনে হবে না? হ্যাঁ, সামনে হবে। মানে লাস্ট অব্দি কি দেখুন, একজন প্রতিবাদ করেছিলেন বলেই হয়তো আজকে তাকে মৃত্যু হলো, তার মৃত্যু হলো। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেলে মারপিট হচ্ছে, মরে যেতে মেরে এমন মারছে যে মেরে। দেখুন, আজকে আমাদের পশ্চিমবাংলায় এমন অবস্থায় হয়ে গেছে সেটা আর বলার নেই। কারণ আজকে সামান্য প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আপনার ভাবুন পশ্চিমবাংলার অবস্থা কোথায়, মানে কি অবস্থায় রয়েছে। দেখুন, আমরা চাইছি পশ্চিমবাংলার যে প্রশাসন রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ রয়েছে, ওনাদের গ্রামের ভিলেজ পুলিশ রয়েছে, ওনারা থাকা সত্ত্বেও আজকে গ্রামের এই অবস্থা। এত দৌরাত্মের সাহস পায় কোথা থেকে? যারা মারছে এই ধরনের তারা সাহস পাচ্ছে? মানে তারা কি মদ্যপ অবস্থায় ছিল? এলাকারই যুবক, এবার মধ্য অবস্থায় ছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। মানে এত সাহস করে করতে পারছে জানি না এবার সাহস কোথা থেকে পাই, হয়তো কিছু রহস্য রয়েছে এর মধ্যে। অবশ্যই রহস্য রয়েছে। ব্যক্তিগত বা শত্রু ছিল না, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আপনার নাম? আমার নাম শিবলাল বলবো। কোন স্কুলের পড়াশোনা আপডেট নেই। আমি ভারতের মাঝি কর্মসূচির সদস্য।